ও ভাই, আপনারা দেখছিলেন আমার সেই বোনের খবর? না দেখারই কথা। আপনাদের মতো গরিব মানুষের খবর পেপারের এককানিতে পড়ে থাকে ভাই। আপনারা না জানলে তাহলে বলি। আমার একটা ছোট বোন ছিল রে ভাই, ওরে নিয়ে ঢাকায় আসছিলাম ও স্বপ্ন দেখার জন্য। স্বপ্ন ছিল ওই বড় কিছু হইবে। একদিন বিকালে আমি বসেছিলাম, মাস্টার মশাই আইসা কইলো আমার বোন নাকি বৃত্তি পাইছে। আমি তো শুনে মহা খুশি। আমি তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আইলাম, সবাইরে খাওয়াইলাম। আমার বোন বৃত্তি পাইছে কথা। আমার বোন ওই দিনও স্কুলে গেছিল, কিন্তু আর ফেরে নাই রে ভাই। আমি রাতে কান্না করছি, রহিমের বাড়িতে গেছি। ও রহিম, রহিম, আমার বোনরে দেখছো তোমরা? করিমের বাড়িতে গেছি। ও করিম, তোমরা আমার বোনরে দেখছো? সবাই খালি ভাই কয় না না দেখি নাই। আমার সারা রাত কাঁদতে কাঁদতে গেছে ভাই। কালকে গেছি আমি থানায় জিডি করার জন্য। পুলিশরে কইলাম, স্যার স্যার আমার বোনটারে আর খুঁজে পাইতেছি না স্যার, কিছু একটা করেন স্যার। তোদের আচ্ছা, সেটা দেখতেছি, কিন্তু তুই কি করিস? স্যার আমি রিক্সা চালাই স্যার, খাওয়ার মতো আমার টাকা নাই স্যার, আপনি দেখেন স্যার কিছু করা যায় নাকি। আরে সর, তোর পেটে যত না ভাত, তুই এসে জুটি করতে যাই যার থেকে থাবড়ে বের করে দেবো। স্যার আমার সাথে এরকম করেন না স্যার। আমি ওই দিনও চলে আসলাম আবার বাড়িতে ফিরে। আসার পরের দিন কলিম চাচা আইসা কইলো তোমার বোন রে পাইছি। আমি বললাম করিম চাচা তাড়াতাড়ি নিয়ে যাও আমারে, কোথায় আমার বোন? আমি তো মহা খুশি। কিন্তু আমি যখন যাইয়া দেখলাম, করিম চাচা কইলো বাবা এই যে নাও তোমার বোন। আমি বললাম যে চাচা এটা আমার বোন না চাচা, আমার বোন এতটা নিকৃষ্ট দেখতে না চাচা, এটা আমার বোন না। করিম চাচা তখন কইলো এটা তোমারই বোন বাবা, রাস্তার পকেটে ছেলেবেলেরা এসিড দিয়ে মুখটা এরম ফেলেছে। তখন আমি কাঁদতে কাঁদতে বলি হাইরে মানুষ, তোরা ঠিক হইলি না।